আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মেঘাচ্ছন্ন আকাশ, গুলি গুলি বৃষ্টি হচ্ছে, কখনো বা থেমে থেমে একটু ভারী বৃষ্টি। আজ সেই ভোর সকাল থেকেই আকাশ একদম মেঘে ঢাকা। সূর্যের আলো পৃথিবী, বিশেষ করে আমাদের এখানে আমরা দেখতে পাইনি। আমাদের আকাশটা আজ কালো মেঘে ঘুর করেছে। তার মানে এই নয় যে সূর্য আর উঠবে না, তার মানে এই নয় যে আলোর মুখ আর দেখা যাবে না। ঠিক সেভাবে আমাদের ৫৬,০০০ বর্গমাইলের এই আকাশে লাল সবুজের এই রাজনৈতিক আকাশ আমরা মেঘাচ্ছন্ন দেখতে পাচ্ছি। কালো মেঘের গুড় দেখতে পাচ্ছি ষড়যন্ত্রের অমানিসার কালো আধার আস্তে আস্তে গ্রাস করার অপকৌশলে লিপ্ত। ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, অবশ্যই তোমরা হেরে যাবে, সত্য জিতে যাবে। সূর্য তার গতিতে, আপন গতিতে সে উদিত হবে বাংলার আকাশে। ৫৬,০০০ বর্গমাইলে আল্লাহর দেয়া ওয়াদা অনুযায়ী এদেশের মজলুম যারা জীবন দিয়েছে, যারা রক্ত দিয়েছে, তাদের উত্তরাধিকারী হিসেবে আল্লাহ তাদের হাতেই ক্ষমতা ন্যস্ত করবেন। হোক তা আজ, অথবা কাল, অথবা কিছুদিন পর। আমরা একটি কল্যাণ রাষ্ট্র চাই, যেই কল্যাণ রাষ্ট্রে আমার বোনেরা তাদের পূর্ণ নিরাপত্তা পাবে, তাদের পূর্ণ ইজ্জতের হেফাজতের জন্য তারা আলাদা করে চিন্তা করতে হবে না, তাদের চিন্তা রাষ্ট্র করবে। অর্থনৈতিক নিরাপত্তা, অর্থনৈতিক মুক্তি আমার দেশের লোকেরা পাবে, ব্যবসায়ীরা পাবে তাদের ব্যবসার নিরাপত্তা, ছাত্র জনতা পাবে প্রত্যেকটি ক্যাম্পাসে তাদের শিক্ষার পরিবেশ। আমরা সেই বাংলাদেশ চাই। আসুন আমরা হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে প্রকৃত অর্থে বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে যারা এই নতুন বাংলাদেশের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছে, আমরা সে পথে হাঁটি আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ রসুল সাইদিনা হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আসুন আমরা আমাদের রাষ্ট্রকে একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহ আমাদের মধ্যে যত দীনতা, যত জড়তা, আমাদের মধ্যে যত ধরনের যত অনভিজ্ঞতা আছে সব দূর করে দিয়ে আমাদেরকে প্রকৃত অর্থে দেশপ্রেমিক, জবাবদিহিতামূলক একটি নেতৃত্ব গঠন করার সেই সব তৌফিক আমাদেরকে দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।